সরকার একদিকে আইন করে ইটভাটা এরকম হলে ভেঙে দেবে, আবার সরকার আরেকদিকে ব্লক বা বিকল্পটাকে আমরা তো প্রমোট করছি না। পিডব্লিউডিবি হয়তো করেছে, কিন্তু রাজুক তো পুরোপুরি করছে না। রাজুক যত আবাসন প্রকল্প অনুমোদন দেয়, সব আবাসন প্রকল্পে এটা ম্যান্ডেটরি করে দিতে হবে যে আপনারা ইট আর ব্যবহার করতে পারবেন না, এত পার্সেন্ট হলেও ব্লক লাগবে। যদি 30%ও আমার ব্লক হয়, তাহলে আগামী বছর আমি 30% ইট কমাতে পারবো। এইভাবে টম এন্ড জেরি খেলা তো সম্ভব না। আপনি জানেন সাতকানিয়াতে এমন অবস্থা হয় যে এখন হচ্ছে, কৃষকেরা ফসল লাগিয়ে ঘুমায়, সকালে উঠে দেখে ফসল সহ মাটি তুলে নিয়ে চলে গেছে ইটভাটার জন্য। আপনি বুঝতে পারতেছেন? আমি যখন বেলায় ছিলাম, আমি একটা মামলা করেছিলাম, পেঁয়াজ লাগিয়েছে, সকালবেলা উঠে দেখে পেঁয়াজ শুদ্ধ মাটি নিয়ে চলে গেছে ইটভাটার মালিক। তাকে যখন নোটিশ দেওয়া হলো, সে তখন উত্তর দিল, আমি তো জানি না মাটি কোথা থেকে আসে। আপনার আইনে স্পষ্ট করে বলে দেওয়া আছে, স্পষ্ট করে, যে সকল ডিসি নিশ্চিত হয়ে দেবে মাটির উৎস কোথায়। ডিসিরা পতিত জমি লিখে দেয়। বাংলাদেশে এত পতিত জমি কোথায় আছে 10,000 ইটভাটাকে মাটি সরবরাহ করার জন্য? এটা ডিসি সাহেবেরা বোঝেন না? ডিসি সাহেবেরা যদি ওনাদের দায়িত্ব পালন না করেন, তাহলে আমরা এখানে উপদেষ্টারা বসে ওই এনফোর্সমেন্টের কাজ তো আমাদের না।